হাওরের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আব্দুর রব। রব, এই যে বন্যা হলো হাওরে, এটাতে আসলে মৌলভীবাজারের কৃষকরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন? জি, না। আসলে বৈশাখ এলে হাওড়া অঞ্চলে ধান তোলাটা রীতিমতো উৎসবে পরিণত হয়। কিন্তু এবছর উৎসব আসেনি, এসেছে আর্তনাদ আর হাহাকার। যে ফসল পেলে কৃষকরা তার সারা বছরের সংস্থান হয়। কিন্তু এবছর হচ্ছে ১ থেকে ২ মাসের হয়তো খাদ্যের যোগান হয়েছে। বাকি যে বছরের পুরো সময়টা হয়তো তাদের বিভিন্নভাবে ধার কর্জ করে বা অন্যের জমিতে কাজ করে শ্রম দিয়ে সেই বছরটা হয়তো কাটাতে হবে। এবং যে সমস্যাটা এই হাওড় অঞ্চলে প্রকট হচ্ছে ক্রমান্বয়ে, ফসল হারিয়ে কৃষকরা যতটা না ক্ষতিগ্রস্ত, তার চেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে কৃষকরা ঋণগ্রস্ত হয়ে। কারণ বিভিন্ন জায়গা থেকে তারা কেউ ৫০,০০০, কেউ ১,০০,০০০ টাকা ঋণ নিয়ে এসেছেন। সেই ঋণের টাকা তারা কিভাবে দিবেন সেই দুশ্চিন্তা এখন কৃষকরা। এবং অনেক কৃষক আমাদের জানিয়েছেন যে তারা আসলে এই ঋণের টাকা আ দেওয়ার জন্য অনেক যারা পাওনাদার তারা বাড়িঘরে আসছে এবং তারা বাড়িঘর ছেড়ে তারা অনেক জায়গায় থাকছেন। এবং আমরা যে দৃশ্যটা এখন দেখাচ্ছি হাওড় অঞ্চলে আসলে কৃষক এবং কিষানীরা মিলে যে ধানগুলো তারা তুলতে পেরেছিলেন, নিয়ে আসতে পেরেছিলেন, সেই ধানগুলো তারা শুকানোর কর্মযজ্ঞে ব্যস্ত আছেন। গত আ ১ সপ্তাহ ধরে মৌলভীবাজার অঞ্চলে বৃষ্টিপাত হয়নি। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে তারা কিন্তু যে ধানগুলো নিয়ে এসেছেন, সেই ধানগুলো তারা শুকাচ্ছেন এবং তারা ঘুলায় তোলার চেষ্টা করছেন। পাশাপাশি কৃষি বিভাগ থেকে প্রায় ২৫,০০০ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। সেই তালিকা নিয়েও প্রশ্ন রয়েছে যে যথাযথ ক্ষতিগ্রস্ত কৃষক এবং ঋণগ্রস্ত কৃষক আসলে সেই তালিকায় স্থান পাননি। না। রব, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আব্দুর রব যুক্ত হয়েছেন মৌলভীবাজার থেকে।